বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। 4 বছর বয়সে আমার বাবা সেরা বাবা। 6 বছর বয়সে বাবা সবাইকে চেনে। 10 বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর। 12 বছর বয়সে ছোটবেলায় বাবা অনেক ভালো ছিলেন। 14 বছর বয়সে বাবা কেমন যেন বদলে যাচ্ছেন। 16 বছর বয়সে বাবা কিছুই বোঝে না। 18 বছর বয়সে বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন। 20 বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা কঠিন। মা কিভাবে সহ্য করতেন। 25 বছর বয়সে বাবা সব কিছুতেই মতের বিরোধ করেন। 30 বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুবই কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন? 35 বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যেই বড় করেছেন। আমার সন্তানকেও এমন করে শেখাতে হবে। 40 বছর বয়সে বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন বুঝতে পারছি। 45 বছর বয়সে আমাদের সন্তানদের সামলানো কঠিন। বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে। 50 বছর বয়সে বাবা সব কিছুই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন। তিনি ছিলেন দয়ালু এবং বিশেষ একজন মানুষ। সত্যি আমার বাবা সেরা বাবা। এই পুরো চক্রটি শেষ হতে 50 বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই প্রথম জায়গায় ফিরে যাই। যাদের বাবা বেঁচে আছেন তাদের বাবাকে সম্মান করুন এবং ভালোবাসুন। আর যাদের বাবা বেঁচে নেই, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন ক্ষমা করে দেন এবং জান্নাত নসিব করেন। এই পৃথিবীতে বাবা এমন একজন মানুষ, প্রতিটি সন্তানের জীবনে বাবা যতদিন বেঁচে থাকেন ততদিন আমরা তা উপলব্ধি করতে পারি না, কিন্তু বাবা যখন এই পৃথিবী থেকে বিদায় নেন তখন ঠিকই আমরা উপলব্ধি করতে পারি যে বাবা সন্তানের জীবনে কতটুকু ছাদস্বরূপ বা বটগাছের ছায়া হিসেবে সন্তানের জীবনে থাকেন। এই পৃথিবীতে বাবাই একমাত্র মানুষ যিনি তার স্বপ্নগুলোকে নিমিষেই বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করেন না। বাবাই একমাত্র মানুষ যিনি চান তার চেয়েও বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে উঠুক তার সন্তান। বাবা সারা দিন রাত পরিশ্রম করেন এবং কষ্ট করেন নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, যা পৃথিবীর দ্বিতীয় আর কোনো মানুষ এমনটি চায় না। বাবা যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন আমরা বাবার গুরুত্ব বুঝি না, কিন্তু বাবা যখন পৃথিবী থেকে চলে যান তখনই আমরা বুঝতে পারি বাবা সন্তানের জীবনে, সন্তানের মাথার উপরে কত বড় ভরসার ছাদ হয়ে থাকেন। ভিউয়ার্স, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। যারা বাবা প্রেমী আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করবেন না। আপনাদের একটি শেয়ার আমার অনুপ্রেরণা। পরবর্তীতে বাবাকে নিয়ে আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।